দুইটা মান, একটা হচ্ছে কি প্লাস আসবে আর এটা আসবে কি মাইনাস। এটা আমরা দেখাইছি, এই যে এটাকে বলা হয় আমাদের পৃথক বা নির্চার, এটাকে আমরা বলা হয় কি ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট। ওকে, তো এইটুকু যদি আমরা একটু বুঝো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো যখন আমরা বি স্কোয়ার মাইনাস 4ac হয় তখন মূলদ্বয় কেমন হবে, বাস্তব এবং সমান হবে এবং কি হবে, মূলত হবে। এই জিনিসটা আমি একটু বলে দিই নেই, এটা ওখানে বলে দিই নেই, বলে লিখে নিই। হ্যাঁ, তারপর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি কখনো এই বিধায়কের মানটা শূন্য থেকে বড় হয়ে যায় তখন সেটা কি হবে, বাস্তব এবং অসমান হবে। আর যদি কখনো বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে মূলদ্বয় কি হবে, জটিল হবে। দুইটাই কি হবে, একটা জটিল আর একটা তার কোণবন্ধী জটিল। যখন বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে বাস্তব, অসমান এবং কি হবে, মূলত হবে। মূলত এই জিনিসগুলো একটু মনে রাখবে। তো আমরা চলো আমরা প্রথমে এই প্রশ্নটা দিয়ে শুরু করব। যদিও আমি এখানে আনসার দেওয়া আছে, তারপর আমি এটা সমাধান করব। তো তোমাদের কাছে 1 মিনিট সময় আছে, তোমরা প্রত্যেকটা কোশ্চেনই যখন সমাধান করবা ক্লাস দেখা তার আগে তুমি চেষ্টা করবা যে ওই প্রশ্নটা তুমি পারো কিনা। যদি তুমি পেরে যাও তো অবশ্যই কি করবা, একটু টেনে টেনে দেখবা ওইটার সাথে মিলে কিনা, বুঝছো? এটা যদি তোমার হয়ে যায় তাহলে তোমার অবশ্যই সময়টা বেঁচে যাবে, কারণ তুমি বেসিকটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো এইটুকু বুঝতে পারছো, এটুকু তুমি আনসার করে একটু পানি খেয়ে নি, কারণ অনেকক্ষণ ধরে কথা বলতেছি যেহেতু ঠিক না। আচ্ছা, আমি একটু আবার দেখে নিই যে আমার সবকিছু ঠিক আছে কিনা। এর আগেও একদিন ভিডিও করার পর সময় ওকে ওকে হ্যাঁ ঠিক আছে। কত 51 মিনিট গেল, এখন থেকে আমরা একদম এমসিকিউ গুলো সলভ করব। চল প্রথমে একটা কি বলছে দেখো তো, কে প্লাসের 2 স্কোয়ার মাইনাস কে প্লাসের 2 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় জটিল সংখ্যা হবে। এখন কথা হলো একটা জিনিস বলো তো, একটা সমীকরণের মূলগুলা বলছে কি জটিল সংখ্যা। তো একটু চিন্তা করো, আগে এই সমীকরণটা একটু দেখো তো, এই সমীকরণটা কি ধরনের সমীকরণ? এই সমীকরণটা এই এক্স এর যে পাওয়ারটা বা চলকটা সর্বোচ্চ পাওয়ার কতটুকু, তাহলে দ্বিঘাত সমীকরণ। এখন কথা দ্বিঘাত সমীকরণে জটিল সংখ্যা হওয়ার শর্তটা কি পড়ছো তুমি? মনে করো তো, তুমি একটু মনে করো, একটু চেষ্টা করো, একটু চেষ্টা করলে তোমার মনে হয়ে যাবে। দেখো আমি একটু পড়াই দিচ্ছি, তুমি যদি না হয় আবার একটু নোটটা দেখো। দেখো কি পাইছিলাম, দুইটা মূল জটিল হবে কখন, ধরো আমরা এই যে সমীকরণটা আমরা এ, আচ্ছা আমরা এটা একটু বলে দেই যে আমার এ এক্স স্কোয়ার, যে এ এক্স স্কোয়ার প্লাস কত পি এক্স প্লাস সি ইকুয়াল টু, এই সমীকরণে একটা সমাধান পাইছিলাম। ওইখানে আমরা পিথাগোরাস পাইছিলাম। পিথাগোরাসটা কেমন ছিল, বি স্কোয়ার মাইনাস কত 4ac ইকুয়াল কত এটা। যদি জটিল সংখ্যা হয় এর মানটা কি হবে, 0 থেকে ছোট হবে। দেখো 0 থেকে ছোট হবে, এইটুকু বুঝছো? আচ্ছা করে এটুকু বুঝছো। এখন আসো আমরা এইখান থেকে এটার পিথাগোরাসটা বের করি। কিন্তু আমরা শর্ত মতে তাহলে আমরা কি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, তার মানে এটা কি 0 থেকে ছোট। তা এখন দেখো যেহেতু এটা 0 থেকে ছোট তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি, আমরা এটাকে সাদা ক্লান্তি করি অনেকক্ষণ ধরে। দেখো এতটুকু পাইতেছি, তাহলে আমাদের আগে কি করতে হবে, বি এ সি এগুলো বের করতে হবে না। এইটাকে আমরা বের করবো তার সাথে এই যে বাস্তব যে সমীকরণটা, আদর্শ সমীকরণটা সেটার সাথে তুলনা করে। তাহলে এখন দেখো তো এর মানে কত, এক্স স্কোয়ার সহগ না, এর মান কত, এখানে আমরা একটু এই পাশে লিখে নেই তাহলে আমাদের ক্লিয়ার হবে। এ ইকুয়াল টু আমরা কত পাবো, কে প্লাস এর 2, আরেকটা পাবো দেখো আমরা বি মান কত বলো তো, বি ইকুয়াল টু মাইনাস কে প্লাস এর কত 2, এবং দেখো সির মান কত বলো তো, সির মান আসছে কত 1, এটার সাথে তুলনা করলে তাহলে আমরা এখানে বসাও। তাহলে আমরা বি মানে কত মাইনাসের 2 কে প্লাসের 2 কি হবে, স্কোয়ার হবে না, হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত কে প্লাসের 2 এবং কে সির মান কত 1 ইজ লেস দেন 0। তাহলে দেখো এটা সাদা কালার দিয়ে করা যাবে না, এটা দিয়ে করবে। তাহলে দেখো আমরা স্কোয়ার করলে, আমরা বর্গ করলে মাইনাসের উপরে স্কোয়ার মানে কি, সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না। তাহলে আমি সেক্ষেত্রে কি পাবো, জাস্ট কে স্কোয়ার প্লাস 4 কে প্লাসের 4
প্লাসের 4 মাইনাস এটা গুণ করে দাও, তাহলে মাইনাসের কত 4k কত প্লাস হয়ে যাবে না, প্লাসের কত 8, প্লাসের 8 না মাইনাসের 8 কি হইতেছে, এটা হচ্ছে মাইনাসের 8 এই লেস দেন 0। তাহলে এখন দেখো এই যে মাইনাসের 4k মাইনাসের 4k কাটা, তাহলে আমার থাকতেছে কত, এখানে প্লাসের 4 মাইনাসের 4, তাহলে থাকতেছে কি হচ্ছে k স্কয়ার ইকুয়াল মাইনাসের কত থাকবে 4 ইজ লেস দেন 0। এখন দেখো এটা মাইনাসটাকে ওই পাশে নিয়ে নাও, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, জাস্ট k স্কয়ার মাইনাসটাকে ওই পাশে নিলে কি হবে প্লাস হয়ে যাবে 4। তাহলে দেখো এখানে আমরা দুইটা শর্ত পাবো, এটাকে রুট করে স্কয়ারকে রুট করে, তাহলে k স্কয়ার k কে রুট করলে আমরা পাবো এটা প্লাস মাইনাসের 2। এখন দেখো যখন এখানে এরকম হয় তখন আমরা সেই শর্তটা কেমন হয় যে k এর মানটা প্লাস 2 থেকে বড় এবং মাইনাস 2 থেকে ছোট হয়। ওকে, তা এখানে শর্তটা একটু এইভাবে হয়েছে, তাহলে k is greater than মাইনাসের 2, আরেকটা শর্ত হবে k is less than 2, তাহলে k এর মানটা কি একটা প্লাস মাইনাস 2 থেকে বড় হবে, এটা কি প্লাস 2 থেকে ছোট হবে। তাহলে আমি শর্ত মতে আমরা কি লিখতে পারবো, এখানে আমাদের মূলগুলা জটিল হলে শর্তটা হবে এরকম, যে শর্তটা হবে যে কে টা লেখো, দেখো শর্তটা কি 2 থেকে ছোট, তারপরে কত মাইনাস 2 থেকে বড় না মাইনাসের 2 থেকে বড়, এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখো এখানে আনসারটা আমাদের ডি নাম্বার, বুঝছো, তাহলে দেখো আনসার হচ্ছে কোনটা, এই যে ডি নাম্বার। এই জিনিসটাই আমাদের আসছে। দেখো আমি এটা মনে হয় বোর্ডে আসছিল, এই জন্য আমি একটু সমাধান করে দিলাম, কারণ এই টাইপের এমসিকিউ আমরা অনেকগুলো সমাধান করবো। এখন আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব না, আমরা সমাধান করবো কি হচ্ছে অ্যাডমিশন আসা প্রশ্নগুলো। দেখো এখান থেকে শুরু কর, একটু আগে আমরা করে আসলাম না, সেটা কোথায় থেকে করছি, সেটা হচ্ছে আমাদের বোর্ড অ্যাডমিশনে আসার মতো একটা প্রশ্ন। এখন দেখো এই যে প্রশ্নটা আমাদের আজকের ক্লাসের 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। তুমি একটু কষ্ট করে যখন আনসার করবা তখন প্রশ্ন নাম্বার দিয়ে আনসার করে ফেলবে। কি বলছে দেখো, কে মানের জন্য কে যে মানের জন্য সমীকরণ k প্লাস 1 হোল এক্স স্কোয়ার প্লাস কে প্লাস কে ইন্টু এ কে মাইনাস 2x প্লাস 2k ইকুয়াল টু মূলদ্বয় কি হবে সমান হবে। এখন একটু চিন্তা এই জায়গা থেকে আর এই জায়গাটুকু মূলদ্বয় সমান হবে। আগে এটা দেখো তো কোন ধরনের সমীকরণ নির্দেশ করতেছে, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ নির্দেশ করতেছে না, বলো তো এই যে সমীকরণটা কি দ্বিঘাত না, এই দেখো n এর মানটা কত 2, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের আমরা দ্বিঘাত সমীকরণে কি মূলদ্বয় সমান হয় কখন, সেটা আমরা পড়ে আসছিলাম যে a x স্কয়ার প্লাস কত bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণে যখন মূলদ্বয় সমান হবে তো b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত 0। যদি হয় পিথাগোরাসের মানটা 0 হয় তাহলে মূলদ্বয় কি হবে, মূলদ্বয় বাস্তব এবং কি সমান তাহলে দেখো মূলদ্বয় বাস্তব এবং সমান হয়, তাহলে এতটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে কি সহজেই কভার করে ফেলতে পারবো, তাই না? দেখো তা এতটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা কি পাবো, আমরা এখান থেকে শর্ত মতে আমরা লিখতে পারবো, তাই আমরা সমাধান করে ফেলবো শর্ত মতে। তো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4-5 আসছে, তাহলে দেখো অনেকবার আসবে, দেখো সামনে প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অন্য ইউনিভার্সিটিতে আসবে, দেখবো আমি সমাধান যেহেতু করবো ক্লাসে যেহেতু আসে, তাহলে দেখো শর্ত মতে আমরা কি লিখতে পারবো। তো এখন কথা হলো যে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, এখন আগে কথা হলো 0, এখানে আমরা এবিসির মানটা লাগবে না, তো এবিসির মানটা আমরা কিভাবে বের করবো বলো তো, এই যে সমীকরণটার সাথে এটা তুলনা করো, তাহলে দেখো তো এর মানটাকে এক্স স্কোয়ারের সহগ না, এটা আমি আগে এখান থেকে প্রথম বেসিকগুলো বোঝাচ্ছি। তাহলে এর মান কত কে প্লাস 1 এবং কি বির মান কত বলো তো, বির মান হচ্ছে 4 ইন্টু কত কে মাইনাস 2 এবং সির মানটা কত বলো তো, এখানে আমরা সির মানটা রেখে ফেলি, সির মান হচ্ছে কত 2k। এখন এইগুলো এখানে বসাও, তুমি যদি এখানে বসাও তাহলে তুমি কি পেয়ে যাবা, দেখো এখানে বসাইলে তুমি বির মানটা কত বলো তো, বির মান হচ্ছে 4 ইন্টু কত কে মাইনাস 2 একটু হোল স্কোয়ার দিয়ে দিই, পরে কত মাইনাস 4 ইন্টু এর মান কত কে প্লাস 1 ইন্টু কত
2k, এইটুকু সমান কত 0। এখানে বর্গ করলে, প্রথম বর্গ করলে তুমি 16 পাবো, এটাকে বর্গ করলে সূত্র পাবো কে স্কোয়ার মাইনাস কত বর্গ সূত্র তাহলে 2 দুগুণে 4 4k প্লাসের 4, তাই না? এতটুকু পাইতেছো। আর এইখানে দেখো 8k, তাহলে আমরা কি পাবো 8 পরে কি গুণ করবো কে স্কোয়ার, এখানে আমরা এই পাশে আলাদা করে গুণ করি কে স্কোয়ার, তারপরে কি 8k ইকুয়াল কত 0। তাহলে এখন এইটাকে যদি তুমি গুণ করো তাহলে কি পাবা 16k স্কোয়ার মাইনাস 4 16 কত 64 না, 64 কত কি, তো 16 কত প্লাস 64 মাইনাস এখানে কত আসতেছে বলো তো, এটা আমরা পাইতেছি মাইনাসের 8k স্কোয়ার প্লাস কত 8k ইকুয়াল কত 0। আমরা এইটুকু আলাদা একটা পেশি করবো, বুঝছো? যদি আমি এই পাশে সমাধান করতে পারতাম এইটুকু না থাকলে, আচ্ছা আমরা পারবো। দেখো এখানে আমরা বিয়োগ করে ফেলি, এটার থেকে 16 স্কোয়ার থেকে 8 বাদ দাও, তাহলে 8k স্কোয়ার থাকতেছে। দেখো এইটাকে প্লাসের 8k না, আচ্ছা এটা মাইনাস দ্বারা গুণ করতে হবে, এখানে মাইনাস হয়ে যাবে আর এটাও কি মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো তাহলে আমরা কত পাই 8k, তাহলে এখানে 8 আর 6 কত 8 6 যদি আমি ই করি তাহলে কত হবে 72 হবে না, কত হইতেছে আমরা পাইতেছি কি হচ্ছে 64 মাইনাস 72k ইকুয়াল কত, এই পাশে থাকতেছে কত প্লাসের 64 ইকুয়াল কত 0। তাহলে আমরা এখান থেকে 8 কমন নিয়ে নেব, 8 কমন নিয়ে কি থাকতেছে k স্কয়ার মাইনাস 9k কত প্লাসের 8 ইকুয়াল টু কত 0, এই পাশে ভাগ করে দিচ্ছি। এখন দেখো এটাকে তোমার মিডিল টার্ম করা যায় না, এটা তুমি সহজে কে এর মানটা বের করতে পারবে না, মিডিল টার্ম করো। তো মিডিল টার্ম কিভাবে করবে আমি তোমাকে বলতেছি, দেখে সময় বেশি লাগতেছে, তুমি নিজে নিজে দুই একবার প্র্যাকটিস করো, একবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা মিডিল টার্ম করলে কি পাবো কে স্কোয়ার মাইনাস 8k, কারণ আমরা এখানে 9 বার লাগবে কে প্লাসের 8 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে কি কমন নাও কে কমন নিয়ে নাও, কে মানে কত কে মাইনাসের 8, এখান থেকে কত যাবে -1 কমন যাবে, তাহলে কত কে মাইনাসের 8 ইকুয়াল কত 0। আলাদা পেজে করাই লাগবে। তাহলে আমরা কি পাইছিলাম কে ইন্টু কত কে মাইনাসের কত 8 মাইনাসের 1 ইন্টু কত কে মাইনাসের 8 ইকুয়াল কত 0। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি নিতে পারি কে মাইনাসের 8 আবার কমন যায়, কে মাইনাসের 8 কমন নিলে তাহলে কত কে মাইনাসের 1 ইকুয়াল কত 0। তাহলে হয় থাকতেছে কত সেটা হচ্ছে কে মাইনাসের 8 ইকুয়াল টু 0, তাহলে আমরা কত কে ইকুয়াল টু কত 8, আর এটা পাইতেছে অথবা আমরা কি পাইতেছি কে মাইনাসের 1 ইকুয়াল টু কত 0, তাহলে আমরা কত পাইতেছি কে ইকুয়াল টু 1। তাহলে অতএব আমরা x এর মান কে এর মান কত হলে মূলগুলো যোগ সমান হবে, কে এর মান হচ্ছে কে এর মান যদি 1 আর 8 হয় তাহলে এই দুইটা হলে আমরা কি মূলগুলো কেমন হবে সমান এবং বাস্তব হবে। তাহলে এখন বলো তো এই শর্তটা যদি মানে তাহলে সেটাই आंसर। দেখো এখন অপশনে কোনটা দেওয়া আছে, শুধু কি দেওয়া আছে 8 দেওয়া আছে, শুধু কি দেওয়া আছে 8 দেওয়া আছে, তার মানে 8 মানে এখানে শুধু 8 হবে। কিন্তু আনসারের ক্ষেত্রে যদি আরেকটা জিনিস থাকতে পারতো সেটা 1, 8 আর 1 থাকতো তাহলে সঠিক উত্তর এটা হতো, বুঝছো? অথবা আমরা 1 থাকলে কি দুইটাই হতো। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, তো যেহেতু ভাইয়া বলছে এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করো, প্রত্যেকটা প্রশ্নের আনসার করার চেষ্টা করো, নিজেরা আনসার করার চেষ্টা করো। আমি তো জানি তোমাদের বেসিক পড়ানো শেষ, তাই না? তোমাদের অ্যাডমিশনে যতটুকু প্রয়োজন আছে সেটুকু আমি কভার করে ফেলছি। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটা দেখো, আমরা এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা কত সালে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা দেখবা, সঠিক উত্তর হচ্ছে এই যে 3 নাম্বার অপশন। তো তুমি তোমার প্রশ্ন ব্যাংক দেখবা, তারপর এই প্রশ্নগুলো করবা। তো চল আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত 21, 22 এবং 23 সালে। দেখো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্নটাই সমাধান করছিলাম এরকম টাইপের, যে দুইটা মূল সমান হলে কি করতে হবে। তা আগে কাজ হচ্ছে আগে এটা দ্বিঘাত সমীকরণ আছে কিনা সেটা দেখ, কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটা সমান হবে। তাই একটু চিন্তা কর, এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা কি দ্বিঘাত বলতো, এখানে কিন্তু একটু ব্যাক আছে, এই যে দেখো কে এর সাথে কিন্তু আবার এক্স আছে, তার মানে কি আগে একটা দ্বিঘাত সমীকরণ বানাবো। তো চলো এই সমীকরণটা সমাধান করে ফেলি।
এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে, কে গুণ করে দাও, তাহলে 2kx প্লাসের কত কে ইকুয়াল টু 0। তাহলে এক্সটা কমন নিয়ে নাও, তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এক্স কমন নিয়ে যাও, তাহলে কি থাকবে বলো তো 2k কত, দেখো প্লাস এখানে যদি এক্স কমন নাও তাহলে 2k মাইনাসের 6 ইন্টু কত এক্স, আর এখান থেকে কত প্লাস কে মাইনাসের 1 ইকুয়াল কত 0। এইটা দেখো তো এখন আমরা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না। এখন বাস্তবে দ্বিঘাত সমীকরণ তোমার সাথে মিলে কিনা বলো তো, অবশ্যই মিলতেছে তাই না। আগে কি করবো আমরা, কি দেখতে হবে এই যে দ্বিঘাত সমীকরণ দুইটা মূল কি সমান এবং সমান হবে। এখন বলো তো দুইটা মূল সমান কখন হয়, আমরা পড়ছিলাম না যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত 0, তখন কি দুটি মূল সমান হবে, দুটি মূল সমান। আমি প্রত্যেকটার জন্য আমি তোমার শর্তগুলো লিখে দিচ্ছি, তোমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো চলো আমরা এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। তো তোমরা অবশ্যই নোট করবা, বাসায় নিজে নোট করলে তোমার এই জিনিসগুলো একটু বেশি মনে থাকে, তো তুমি চেষ্টা করবে নিজে নোট করার। তাহলে আসো আগে কি করবো, আমরা শর্ত মতে লিখবো, শর্ত মতে যে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখন আসো বির মান কত বলো তো, এইটুকু বির মান এতটুকু না, তাহলে আমরা এখানে বসাও, তাহলে 2k মাইনাসের 6 উপরে কি হবে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান তো 1 দরকার আছে, এর মান দরকার, তাহলে সির মান কত k মাইনাসের 1 ইকুয়াল কত হবে 0। তা এই পাশে সমাধান করব, তাহলে বলো তো এইটুকু আমরা বর্গ করলে কি পাবো 4k স্কোয়ার পাবো, কত মাইনাস 2 2 দুগুণে 4 24, তাহলে 24 কত কে 6 36 প্লাস 36। আচ্ছা আমরা এইটুকু এই পাশে একটু এই পাশে লিখি, মাইনাস এটা মাইনাসটা রাখলাম, এটা গুণ করো, তাহলে 4k মাইনাসের কত 4 ইকুয়াল কত 0। তাহলে বলো তো তাহলে 4k স্কোয়ার মাইনাসের 24k, এখন মাইনাস দ্বারা গুণ করে দাও, প্লাসের 36 মাইনাসের 4k, এই মাইনাস হয়েছে প্লাসের 4 ইকুয়াল কত 0। তো এখন দেখো তো যোগ করো, কি করবা এখান থেকে এইটা আর এটা যোগ করো, তাহলে মাইনাস 28, তাহলে 4k স্কোয়ার মাইনাসের 28k, আর এই প্লাসের 4 মাইনাসের 4 যোগ, প্লাসের 36 মাইনাস প্লাসের 4 যোগ করলে কত হয় 40 ইকুয়াল কত 0। তো এখন বলো তো উভয় পাশের সমাধান কি এর মানটা বের করতে, তাহলে কি করবে আগে 4 দেখো কমন যায় এখানে, কমন কিছু থাকে, কমন যাচ্ছে এক্স স্কোয়ার, তো কত থাকতেছে বলো তো, এখানে থাকতেছে যাচ্ছে আমাদের 4 সাথে কত 28 না, 7k, আর এখানে কত থাকতেছে প্লাসের 10 ইকুয়াল কত 0। তা আমাদের এখন এইটাকে মিডিল টার্ম করে আমাদের কি করতে হবে, কে এর মানটা বের করতে হবে, এবং এইটুকু মিডিল টার্ম করে 10 বানাইতে হবে। তোমরা মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর করছো, তা চলো আমি কি পাইছো জাস্ট k স্কোয়ার মাইনাসের 7k প্লাসের 10 ইকুয়াল টু কত 0। আমরা এটাকে ভাঙবো, তাহলে k স্কোয়ার, তা বাংলা কি দেখো তো মাইনাসের 5k কত মাইনাসের 2k প্লাসের কত 10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি করো k কমন নাও, তাহলে k মাইনাসের 5 আর এটা কত মাইনাসের 2 কমন নাও, তাহলে k মাইনাসের 5 ইকুয়াল কত 0। তাহলে এখানে দেখো তাহলে k মাইনাসের 5 আর এটা হচ্ছে কত k মাইনাসের 2 ইকুয়াল 0। তাহলে হয় পাইতেছ হয় k মাইনাসের 5 ইকুয়াল টু 0, তাহলে কত k ইকুয়াল টু 5, আরেকটা পাইতেছে কত k মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু কত 2। তাহলে এই যে দুইটা মান পাইবে এই সমীকরণের কয়টা মান পাইতেছ এতটুকু মান পাই, তাহলে আমরা k এর মান কত হবে একটা 5 না হয় 6 হবে। তাহলে এখন দেখো তো এই অংশটুকুর সাথে কতটুকু মিলতেছে, বলো, তাহলে দেখো কত বলছে 2 অথবা 5, তাহলে আমরা আনসার কোনটা হইতেছে এই যে বি নাম্বারটা, এইটা হচ্ছে সঠিক উত্তর। তো তোমার কাছে কেমন লাগতেছে একটু বল। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই এটা আমাদের জিএসটি দাস, দেখো প্রথম একটা এমসিকিউ সলভ করছিলাম না, মনে আছে বলো তো তোমাদের, এটা মনে আছে একদম বেসিক পড়ানোর পর প্রথম এমসিকিউটা সেম টাইপের ছিল না, এটা জিএসটি দাস। আমরা এটাও সমাধান করব। কি বলছে কে এর মান কত হলে k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস কে প্লাস 1 এক্স প্লাস 1 ইকুয়াল টু সমীকরণের মূলদের কাল্পনিক হবে। আগে একটু চিন্তা করো তো মূলগুলো কাল্পনিক মানেটা কি, কাল্পনিক মানে হচ্ছে জটিল হবে, কাল্পনিক মানে হচ্ছে জটিল হবে।
তোমার প্রথম কাজ কি, জটিল হওয়ার শর্তটাকে নিজে খুঁজে বের কর। দেখো আমরা জটিল তো হবে আমরা জানি, সেই শর্তটা তোমার কি করা, আগে খুঁজে বের কর। এটা যে জটিল হইতেছে তার শর্তটা কি, বুঝছো? তো এখন বলো তো জটিল হওয়ার শর্ত কি বলছো, সেটা বলছো আমরা পি থাকবে নিশ্চয়ই মান বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি হবে, 0 থেকে ছোট হবে। এইটা আমরা পড়ে আসছি, এটা কখন জটিল হলে। তো তোমাদের কাছে কঠিন লাগতেছে না? একদম ইজি ছিল, কিন্তু একটু মাথায় চিন্তা না, আমি কিন্তু তোমাকে বাইরে কিছু পড়াচ্ছি না, অ্যাডমিশন আসে সেই সবগুলোই পড়াচ্ছি। তো তুমি এত সহজে একটা কোর্স পাই যাচ্ছ, কি কল্পনা করতে পারো? বলো তো। এখানে আসো, এখন কি পড়ছো আমাদের, কে এর মান কত হলে কে প্লাস 1x স্কোয়ার প্লাস কে প্লাস 1x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে। তাই কাল্পনিক হওয়া মানেটা কি, কল্পনা করবা মানে জটিল হবে। আগে আসো এই সমীকরণটা সত্যটা আছে, কারণ এখান থেকে এবিসির মানটা তোমরা না বের করতে পারবে, এখন আর দেখার লাগবে। সেটা কি, শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 4ac এর মানটা কত, 0। তাহলে এখন আসো বির মানটা, বি হচ্ছে এক্স এর সব কত, কে প্লাস 1, কে প্লাস 1 কত স্কোয়ার না, মাইনাস 4 ইন্টু এর মান কত, কে প্লাস 1, কে প্লাস 1, সির মান কত 1। এটা কত হবে, 0 থেকে ছোট। তাহলে আগে আসো এখানে বর্গের সূত্রটা অ্যাপ্লাই করো, কি হবে, কে স্কোয়ার প্লাস 2k প্লাস কত 1, এই মাইনাসের 4টা গুণ করে দাও, এখানে মাইনাসটা রাখো, 4k প্লাস 1, এটা কত 0 থেকে ছোট। তো এখন কি করবা, কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1, এটা গুণ কর, তাহলে মাইনাসের 4k কত আসবে, মাইনাসের কত 1, এটা কত 0 থেকে ছোট। এটা বুঝছো? বলো তো। ও আচ্ছা, এটা তো 4 দ্বারা গুণ করতে হবে, এখানে আমি 4 দ্বারা গুণ করি, এটা হচ্ছে 4 হবে। তাহলে এখন দেখো তো আমরা কি পাইতেছো, জাস্ট কে স্কোয়ার এটার সাথে বিয়োগ করে তাহলে মাইনাসের 2k, এখানে আমরা বিয়োগ করলে কত পাইতেছো, মাইনাস, মাইনাসের কত, কত পাবো বলো তো, হচ্ছে কে প্লাস, তাহলে পাইতেছো মাইনাসের 3 লেস দেন 0। তাহলে এখন দেখো আমরা এইটাকে কি করবো, মিডিল টার্ম করবো, আমরা এখানে -2 বানাবো, এখানে 3 বানাবো। তো এখন এই পাশে আসো, কে স্কোয়ার মাইনাস 3k প্লাসের কে মাইনাসের 3 ইকুয়াল টু, দেখো এটা আসলে গুণ করলে আমরা 3 -3 পাবো, আবার যোগ বিয়োগ করলে আগেরটাই পাবো। তাহলে এখান থেকে আমরা কি নিব, কে কমন নিব, তাহলে কে মাইনাসের 3 আর পাশে কত কমন যাবে, এখান থেকে আমরা কমন যাবে কি হচ্ছে প্লাসের 1 কমন যাবে, কমন নিলে কি কে মাইনাসের 3 ইকুয়াল কত 0। তাহলে কে এর মান কয়টা পাবো, কে এর মান হচ্ছে কে মাইনাসের কত 3 আর এটা পাবো কত কে প্লাসের 1 লেস দেন 0। যদি আমাদের এরকম হয় তাহলে দেখো তো কে মাইনাসের 3 লেস দেন 0, তাহলে আমরা কত কে ইকুয়াল টু কত পাবো 3 আর এটা পাবো কত কে প্লাসের 1 লেস দেন 0, তাহলে কত কে ইকুয়াল কত মাইনাসের 1। দেখো এটা যদি কখনো চেঞ্জ হয়ে যায়, চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, তখন কি প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, তখন এই চিহ্নটা এরকম পরিবর্তন হয়ে যায়। তো শর্ত মতো আমরা কি পাবো, তাহলে আমরা শর্তটা পাবো, সেই শর্তটা হচ্ছে কে এর মানটা কত 3 থেকে ছোট না, কত -1 থেকে বড়। তো এইটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছো? এটাই ছিল আমাদের জিএসটিতে আসা একটা প্রশ্ন সমাধান। ক্লিয়ার? তাহলে বলো তো আনসার কি হবে, আনসারটা হচ্ছে কি ডি নাম্বার না, বলো আনসার কোনটা, ডি নাম্বার, তাই তো? এখন আমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে বল। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 20 এবং 21 সালে। দেখো এরকম একটা আমি একটু আগে বই সমাধান করছিলাম, এই সময় এই প্রশ্নটা সমাধান করছিলাম। আচ্ছা দেখো এটা যদি তোমরা না পারো অবশ্যই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো আমরা এই প্রশ্নটা দেখি, এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি কত 18-19, ইসলামী 17-18, 16-17, রাজশাহীতে আসছে কত 16-17, বইটা 72। তাহলে এটা আরেকবার আসবে এর সম্ভাবনা আছে বলা যায়।
তো চলো এটা কিভাবে সমাধান করবো। প্রথম আর কি বি স্কোয়ার মাইনাস 4ac জিরো থেকে ছোট, আমরা কি বি স্কোয়ার কত 11 প্লাস কত, কারণ কি আমরা এক্স এর সহগটা হচ্ছে বি, উপরে কি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত বলো তো, এর মান হচ্ছে কত 3k প্লাস 1 ইন্টু 9 কত 0 থেকে ছোট, এটাকে বর্গ কর কত হবে 121, তাহলে এটাকে কি করলে কত হবে 22 প্লাস 22k প্লাস কত কে স্কোয়ার। এখন এইটাকে একটু গুণ করো, 4 নং কত মাইনাসটাকে এই পাশে রাখো, 4 নং কত 36 না, 4 নং 36, 4 নং 36 সাথে 3 গুণ করো তাহলে কত হয় 72 হয়, তাহলে কত 108 হয়। তাহলে আমরা 36 ইন্টু কত 300 কত 18, 3 3 9 আর 1 10 108, তাহলে আমরা কত পাবো 108k, বুঝছো 108k প্লাস, তাহলে আমরা কত পাবো 36 কত 0 থেকে ছোট, তাহলে আমরা এই পাশে একবারে ক্যালকুলেশন করব 1 to 1 প্লাস 22k প্লাস কত কে স্কোয়ার মাইনাস 108k মাইনাসের কত 36। দেখো এখান থেকে আমরা এটা বিয়োগ করব, দেখো 22 বিয়োগ করলে আমরা এখানে x স্কোয়ারটাকে সামনে রাখলাম, কে স্কোয়ারটাকে সামনে রাখলাম, এইটা থেকে আমরা 108 থেকে এটা বিয়োগ করলে পাবা দেখো তাহলে 2 6 মাইনাসের 6 পরে 0, তাহলে আমাদের এখানে কত 2 12 হইতে গেলে আমাদের কত হওয়া লাগে বলো তো, এখানে আছে আমাদের কোনটা থেকে বিয়োগ করব সেটা থেকে, তাহলে আমাদের কত 80, তাহলে কে পরে আসো আমাদের এইখান থেকে 36 থেকে যদি 121 বাদ দাও তাহলে পাবা কত জাস্ট 185, 85, এটা কত 0 থেকে ছোট, তাই না। আচ্ছা আমরা স্ক্রিনটা ছোট করে নিই, তাহলে দেখো 0 থেকে কি পাইলা ছোট পাইলা, তাহলে এখন বলো তো জাস্ট কে স্কোয়ার মাইনাস এটাকে আমরা মিডল টার্ম করব, কিভাবে পাবো 85k মাইনাস কে প্লাস কত 85 ইজ লেস দেন কত 0, তাহলে আমরা এখান থেকে কমন নিব কোনটা, কে কমন নিব, কে কমন হলো কে মাইনাস 85 কত মাইনাস 1 কমন নিলে কে মাইনাস 85 লেস দেন কত 0, তাহলে দেখো আমরা দুইটা শর্ত পাইতেছি, তাহলে কত কে মাইনাসের 85 কত কে মাইনাসের 1, তাই না এতটুকু পাইতেছো, এটা কত থেকে ছোট 0 থেকে ছোট, তাহলে হয় কি কে এর মান কয়টা পাবা, কে এর মান দুইটা পাবা, তো আমরা এটা এই পাশে লিখি জাস্ট কে মাইনাসের 85 ইন্টু কত কে মাইনাসের 1 লেস দেন 0, আমরা কত কে এর মানটা একটা পাবা কত 85, আচ্ছা আমরা এটা এইভাবে লিখি, তাহলে আমরা কে মাইনাসের 85 ইজ লেস দেন 0, তাহলে আমরা কত পাইতেছি কে এর মানটা কত পাবা, সেটা হচ্ছে একটা পাবা 85 আরেকটা পাবা কত কে কত এখানে দেখো 0 থেকে 1, তাহলে আমরা কত দুইটা শর্ত পাই, তাহলে অতএব আমরা লিখতে পারি কে মানটা কত 85 থেকে কতর মধ্যে সীমাবদ্ধ 1 এর মধ্যে সীমাবদ্ধ, এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছো। তাহলে বলো তো এটা আমাদের আনসার হইল না এটা। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, পরবর্তী প্রশ্নটা কি, এটা আমরা অনেকবার আসছি, কি বলছে দেখো বলছে কে এর মান কত হলে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইকুয়াল টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি সমান হবে। দেখো এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর আসছে 16 17 9 10, চট্টগ্রামে আসছে 14 15 12 13 9 10 7 8 3 4 2, আচ্ছা অনেকবার আসছে, খুলনাতে আসছে 9 10 5 6 3, রাজশাহীতে 17 18 12 13 6 এবং বেগমপুরে অনেকবার আসছে। তাহলে এই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে, তো একটু চিন্তা করো তো দুইটা মূল সমান হওয়ার শর্তটা কি বলতে প্রথমে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হওয়া লাগবে, আমরা এটা শর্তটা পড়ছি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে সমান হবে, মূলগুলো সমান হবে, মূল দুটি সমান হয়, দুটি সমান হয়, তাহলে এখন কথা হলো এই দুটো যদি সমান হয় তাহলে আমরা সমানটা আগে বের করতে হবে না, তো শর্ত মতে তাহলে আমরা এই অংশটুকু থেকে ক্যালকুলেশন করব। প্রথম কাজ কি আগে আমাদের এটাকে সমাধান করতে কি করতে হবে, আগে দ্বিঘাত সমীকরণ আনতে হবে, তাহলে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 এটা গুণ করো প্লাস 2kx প্লাস k ইকুয়াল কত 0, বুঝছো। এখন আমরা আগে কি করবো x এর মানটা কমন নেব, x স্কোয়ার
দেখো তো আমরা এটা আগে করছি কিনা। হ্যাঁ, এটা তো আমরা আগে করলাম না, এটা তো আমরা করে আসছি। কত হবে আনসার? 6 এবং 2 হয় না, 5 এবং 2 হয় না। দেখো তো আমরা আগে এটা করে আসছি না, এটা আমরা আগে করে আসছি। এই যে দেখো আমরা এই ম্যাথটা করছিলাম, এই প্রশ্নটাই দেখো আমি কোথায় আসছিল, জাহাঙ্গীরনগর আসছিল 22 পেজে। তার মানে কি একই প্রশ্ন আগের বার তুলে আসছে। তাহলে এই প্রশ্নটা একটু আবার করে নিও, এটা এই প্রশ্নটা আমাদের দরকার নাই, বুঝছো? তোমরা আগের প্রশ্নটা একটু দেখবা, তাহলে হয়ে গেছে, বুঝছো? 19, 20, 21, 22, 23, এটা হচ্ছে আমাদের 24 নাম্বার প্রশ্ন। এটা আমি করে দিলাম না, এটা আমরা আগে করছি, বুঝছো? 25 নাম্বারটা এটা আছে। এই প্রশ্নটাও জাহাঙ্গীরনগর, এটা আমরা আগে করছি মনে হয়, এটাও করছি, 25, 26 নাম্বার আনসার, বুঝছো? এটাও করছি, এটা করে নি। আচ্ছা, এটা করে দিই। দেখো কি বলছে, যে বলছে 4 মাইনাসের কে এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 4k এক্স ইন্টু 8k প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এখানে আমরা এইটুকু হচ্ছে আমাদের এর মান, এটা হচ্ছে আমাদের বির মান, আর এইটুকু হচ্ছে সির মান। তো সমাধান রুইটা আসছে, জাহাঙ্গীরনগর আসছে, তাহলে আমরা এটা সমাধান করবো। কি করছে, মূল দ্বয় সমান বলছে, তো শর্ত কি, যে বি স্কোয়ার মাইনাসের 4 এস ইকুয়াল টু কি হবে, সমান, মূল দ্বয় সমান হতে গেলে তাহলে ভির মান কত, 2k প্লাসের 4 উপরে কি হবে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটুকু কত 2k প্লাসের 4 ইন্টু 4 মাইনাসের কে, সরি আমাদের কি বের করব, এস এর মান কত বলো তো, এর মানটা হচ্ছে 4 মাইনাসের কত কে না, ইন্টু এক্স সির মান কত 8k প্লাসের 1 ইকুয়াল কত 0। প্রথম কাজ এটাকে বর্গ করো, তাহলে 4 কত কে স্কোয়ার প্লাস 8 8 টুকুনো 16 16কে প্লাস কত 16, এই পাশে টুকু আসো মাইনাস, এটাকে আগে গুণ করো, তাই না? আগে আমরা এটাকে গুণ করি, তাহলে দেখো আমরা গুণ করলে কি পাবো, 4টা রাখো, এটাকে গুণ করলে আমরা, আচ্ছা এটা একবারে গুণ করি, দেখো 8 4 32 কে মাইনাস কত 8 কে স্কোয়ার পরে প্লাস 4 মাইনাসের কে, বুঝছো? এতটুকু এতটুকু 0। তারপরে আসো আমাদের কি বের করতে হবে, 4 কে স্কোয়ার প্লাসের 16 কে প্লাসের 16 মাইনাস গুণ কর, মাইনাসে কি হয়েছে 32 এর সাথে যদি তুমি 4 গুণ করো ইন্টু 3 2, তাহলে কত 8 হচ্ছে 84 3 গুণ 6 4 2 8 আর 3 2 6 64 32 3 4 12, তাহলে 108। তাহলে আমরা এখানে কত পাবো, এটার মান পাইতেছি 108k, ওকে 108। তারপরে আসো চারটা কত 32 মাইনাসে আছে প্লাস 32 কত 32 কে স্কোয়ার, পরে কি এটার সাথে গুণ করো, তাহলে প্লাস মাইনাসের 4 16 মাইনাসের 16, তাহলে মাইনাসের কত আসবে মাইনাসের প্লাসের 4k ইকুয়াল কত 0। এখন বুঝছো বলো তো, বুঝছো কিনা? আসো আমরা একটু দেখি, এখানে কাটাকাটি যায়, এই দেখো প্লাসের 16 আর মাইনাসের 16 কাটা যাচ্ছে। এখন দেখো তো এই যে 32, দেখো এই যে 32 আর হচ্ছে 4 যোগ করলে কত হয় 36 কত হয় কে স্কোয়ার, এইটুকু ক্লিয়ার? তারপর আসো দেখো তো এই 16কে আর এই পাশে হচ্ছে 108, 16 20 20 থেকে বাদ দাও, তাহলে কত থাকে বলো তো, যদি আমি 108 থেকে 20 বাদ দিই তাহলে আমার থাকতেছে কত 8, 108 মাইনাসের 28 হচ্ছে 88 থাকতেছে 88 কে স্কোয়ার, ওকে।
এইটা সমান কত, সরি এই কে এক্স কে ইকুয়াল কত 0। তো তুমি যদি এই পেজটা আলাদা নিয়ে ক্যালকুলেশন করো তাহলে পাই যাবা, কি পাইতেছো বলো তো, 36 কে স্কয়ার মাইনাসের কত 88 কে ইকুয়াল কত 0। প্রথম কাজ কি করা, কমন নেওয়া। আচ্ছা আমরা এখানে ভুল করছি কোথায়, প্রথমত 1 4 এর মান কত 4 এন কে আমরা 4 মাইনাস 8 কে স্কয়ার পর আছে প্লাস, এইখানে হবে মাইনাস, ঠিক আছে প্লাস। ওকে ওকে ঠিক আছে, এখানে ঠিক আছে 4 ওকে। তো চলো আমরা এটা যদি ভুল হয় তার সমস্যা কি, আমরা এখান থেকে কি করতে পারি 4 কমন নিতে পারি, 4 কমন নিলে থাকে 9 কে স্কয়ার মাইনাস কত 12 কে ইকুয়াল কত 0। তাহলে দেখো আমরা এইটুকু আমরা পাবো। আচ্ছা আমরা এই প্রশ্নটা কোথাও ভুল হয়েছে মেবি, আচ্ছা এই প্রশ্নটা আমি পরে করে দেবো। ওকে তোমরা একটু ভালো করে চেষ্টা করো। ওই একই প্রশ্ন, হ্যাঁ আচ্ছা এই প্রশ্নটা মনে হয় মেবি কোথাও ভুল আছে সেই জন্য সমস্যা হচ্ছে। পরে দেখো এই প্রশ্নটা আসছে, দেখো কেস নাম্বার 4 প্রশ্নটা আসছে, দেখো 2x স্কয়ার, এটা আসে এটা আসছে 18 19 2x আছে, তার মানে একই প্রশ্ন বারবার আসে। 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 2x মাইনাস কে ইকুয়াল টু 0 পূর্ণবর্গ হলে কে এর মান কত। একটা বলো তো পূর্ণবর্গ হওয়ার শর্ত কি বলছিলাম, যে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত, পূর্ণবর্গ হওয়া লাগবে। এই b থাকে মানে পূর্ণবর্গ হওয়া লাগবে, মানে বর্গ হওয়া লাগবে, যেমন 0 উপর স্কয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখানে b থাকতে বের করব। তাহলে আমরা এখানে এখন শূন্য দিয়ে করতে পারবো, শূন্য বলছিলাম না, সেটা কত b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কত 0। বলো বির মান কত বলো তো, মাইনাস 2 হবে না, 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু বলো তো এর মান কত 2, এর মান কত মাইনাসের কে না ইকুয়াল কত 0। তাহলে এই পাশে কত পাইতেছে 4 মাইনাসের কত আসতেছে 8 মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে 8k, বুঝছো 8k ইকুয়াল কত 0। তাহলে আমরা কত পাবো 8k ইকুয়াল কত মাইনাসের 4। তাহলে আমরা বের করবো কার মান, কে এর মানটা, কে ইকুয়াল টু কত মাইনাসের 4 ডিভাইডেড বাই কত 8। তাহলে আমরা কে ইকুয়াল টু কত হচ্ছে ভাগ করো 4 দ্বারা, তাহলে মাইনাসের কত হবে হাফ। তা এটা হচ্ছে আমাদের আনসার, তাই বুঝছো। তাহলে হাফ কোনটা মাইনাস হাফ 3 নাম্বার। দেখো এটা কত নম্বর প্রশ্ন জানি না, লিখলাম। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, একদম প্রশ্ন তুলে দিছে। সেই প্রশ্নটা বলছে যে কি 18 19 সালে আসছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণ দুটি মূল সমান হবে শর্ত, দুইটা মূল সমান হওয়ার শর্ত কি প্রশ্ন বিধায়কের ক্ষেত্রে বলতো, আমরা দুইটা মূল সমান হবে সেই শর্তটা কি ছিল, দুটি মূল সমান হওয়ার শর্ত কি ছিল যে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কত 0। তাহলে আমরা এতটুকু শর্ত আমরা পড়ে আসছি, কিন্তু আমরা দেখো তো এই অপশনে কি এরকম কিছু দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে একটু তোমার নর্মালি চিন্তা করতে হবে। তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে এই সমান চিহ্ন এই পাশে নিয়ে নাও, তাহলে কি হবে b স্কয়ার ইকুয়াল কত 4ac, এতটুকু তুমি পাইতেছো, তাই তো। ওকে তো আমরা চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। এখন আসো আমাদের এই প্রশ্নটুকু তো আমরা বুঝলাম, তো পরবর্তী প্রশ্নটা কি, দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 18 19 17 আসছে। কি বলছে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় কেমন, একটা মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে আগে কি করতে হবে, আমরা পিথাগোরাসটা বের করতে হবে। আমরা পিথাগোরাসটা বের করে ফেলব। তো পিথাগোরাস কি b স্কয়ার মাইনাস 4ac। তাহলে দেখো তো এইটুকু যদি বের করে ফেলতে পারো তাহলে b এর মান কত 5 মাইনাসের 5, তাহলে মাইনাসের 5 এর উপর কি হবে স্কয়ার মাইনাস 4 ইনটু, তাহলে 4 ইনটু কত, এটুকু বুঝছো। তাহলে দেখো বলো তো, তাহলে এইটুকুর মান কত 25, তাহলে 4 4 16, 16 দেখুন কত 32 না। ওকে এটুকু তো বুঝছো তাই না। ওকে তাহলে আসো আমরা বিয়োগ করি, 32 তে বিয়োগ করে তাহলে আমাদের কত আসছে 32, আচ্ছা আমাদের আসতেছে 7। আচ্ছা দেখে তারপর
হচ্ছে 25 কত 7 7 তাহলে কত -7। তাহলে বলো তো এই যে মানটা কি 0 থেকে বড় না ছোট? 0 থেকে ছোট। তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে সেটা কি হয়? জটিল হয়ে যায় না? তাহলে কি 0 থেকে ছোট, তাহলে b² মাইনাস 4ac ইজ লেস দ্যান 0। তাহলে সেই ক্ষেত্রে শর্তটা কি বলছিলাম? জটিল ও অসমান। ওকে, তাহলে আনসার কোনটা হবে? জটিল এবং অসমান, সি নাম্বারটা। পরে আসো, এটা আমরা কি করাইছি? করাইনি। আচ্ছা দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে কত 20 এবং 21 সালে মূলধনের বাস্তব এবং সমান হবে। বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি পড়ছি? বাস্তব এবং সমান হওয়ার শর্ত পড়ছি, সেটা হচ্ছে b² মাইনাস 4ac ইকুয়াল কত 0 হওয়া লাগবে। তো চলো ক্যালকুলেশন করে ফেলি, দ্রুত ক্যালকুলেশন করব। এখন এগুলা আমরা দ্রুত শেষ করব। দেখো কি বলছে যে b² মাইনাস 4ac ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে যদি b² করতে এই যেটুকু, তাহলে মাইনাসের k প্লাসের 2 এটার উপর কি হবে? স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান কোনটা? k মাইনাসের 1, সির মান কোনটা? 4 ইকুয়াল কত 0। এটাকে বর্গ করো, তাহলে কত পাবে? k স্কয়ার প্লাস কত 4k প্লাসের 4, এই পাশে দেখো মাইনাস, গুণ করো, তাহলে 16 মাইনাসের 16 মাইনাসের প্লাস 16 ইকুয়াল কত 0। তাহলে এখন দেখো তো কি পাইতেছো? এখানে পাইতেছো k স্কয়ার, আর এটার সাথে এটা কি বিয়োগ করো, তাহলে কত? মাইনাসের 12k, আর এই পাশে যোগ করো, তাহলে কত পাইতেছো? প্লাসের 20 ইকুয়াল টু কত 0। এখন দেখো তো এটাকে তুমি মিডল টার্ম করে সহজে করতে পারো না? হ্যাঁ, কিভাবে করো দেখো, k স্কয়ার এটাকে বাংলায় কি পাবা? 10 কত 10k মাইনাসের 2k ইকুয়াল কত প্লাস 20 ইকুয়াল কত 0। তাহলে যদি তুমি এখান থেকে k কমন নাও, তাহলে কত পাবা? k মাইনাসের 10, আর এইখান থেকে যদি মাইনাসের 2 কমন নাও, তাহলে কত পাবা? k মাইনাসের 10 পাবা ইকুয়াল কত 0। তাহলে দেখো কত পাইতেছে? k মাইনাসের 10 ইকুয়াল টু ইনটু কত? k মাইনাসের 2 ইকুয়াল কত আসবে? 0 হবে। তাহলে হয় কত? k ইকুয়াল মাইনাসের 10 ইকুয়াল টু কত 0। তাহলে k ইকুয়াল টু কত পাইতেছো? 10 পাইতেছো। আরেকটা কত পাবা? আরেকটা মান পাবা, সেটা হচ্ছে কত? যে k মাইনাসের কত 2 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা কত পাবো? k ইকুয়াল টু কত 2। এইটুকু আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে বলো তো কয়টা আনসার? একটা হচ্ছে 10 অথবা, আরেকটা হচ্ছে কত 2, কত 10 অথবা 2 হচ্ছে কোনটা? বি নাম্বারটা। দেখো একই প্রশ্ন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে এই প্রশ্নটা, যে বলছে যে x² মাইনাস px প্লাস p ইকুয়াল টু 0 বাস্তব এবং কি হবে? অসমান হবে। বীজ বাস্তব এবং অসমান, তাহলে সেক্ষেত্রে শর্ত কি? আমরা বাস্তব এবং অসমান, বীজ মানে কি? মূল। তাহলে সেক্ষেত্রে p এর মানটা বের করতে হবে। বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান কি? তাহলে সেক্ষেত্রে শর্তটা কি ছিল? b² মাইনাস 4ac এর মানটা কত হবে? 0 থেকে বড় হবে। তাহলে 0 থেকে যদি বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বাস্তব এবং অসমান হবে। তাহলে একটু চিন্তা করো তো, এই ক্ষেত্রে আমরা কি একটা বের করবো? তাহলে b² মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0। তাহলে আমরা b এর মানটা বের করো। b কোনটা? p, মাইনাসের p এর উপর কত? স্কয়ার, এখানে মাইনাস 4 ইনটু এর মান কত? 1, c এর মান কত? p কত 0। তাহলে বলো তো, তাহলে আমরা p² মাইনাসের 4p কত 0। তাহলে আমরা এখানে পাবো কত? তাহলে আমরা p টাকে ভাগ করে দিলাম, p মাইনাসের 4 কত 0। তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি পাইতেছি? p ইকুয়াল গ্রেটার দেন কত? তাহলে p এর মানটা কত? 4 থেকে বড়। আনসার কোনটা হবে? বি নাম্বারটা। বুঝছো? দেখো